এটার নামটা তো কেন জাগ্রত এই পুকুরে? এটা তো মারে পুকুর, মারে নিয়ে এটা খুঁড়া হয়েছে। মাকে এটা মারের জন্য এটা খুঁড়ে দিছে। লোকজন আসবে, দেখবে, ঘুরবে, এই আর কি। ঠিক আছে, कैंप से सब पूरा कैंप से है। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লোকের জন্য, লোকে আনন্দের জন্য এইটা কাজ করা হয়েছে। এইগুলা গাছটা অনেক কিছু লাগানো হয়েছে। না আগে ওই 13-14 বছর আগে আসছিলাম, এরকম ছিল না। শুধু পুকুরটাই ছিল, বাঁধানো ছিল না, গাছপালা কিছুই ছিল না। আপনারা কোথা থেকে আসেন? আমার বাড়ি জলপাইগুড়ি। আচ্ছা, যাও মায়ের মন্দির দর্শন করো। যাবো তো। ওটি জাগ্রত মা, প্রাচীন মূর্তি, হাজার হাজার বছর আগের এগুলা মূর্তি। ঠিক আছে। প্রবেশ করতে হবে। ভাবটি দিবি সব ভক্তরা পূজা দিতে আসছে। ঘুরে ঘুরে দেখি। ওটা শিব মন্দির। শিব মন্দির, বাবা ভোলানাথের মন্দির এটা। কোথা থেকে জল পড়তেছে? শিবের মাথায় দেখো, ঘাটে থেকে। ঘাটে থেকে জল পড়ে যাচ্ছে। ওটা কি মন্দির দেখিবে? এটা কালী মন্দির, পাশাপাশি শিব মন্দির, মা কালী মন্দির।
ওখানে না এখানে স্থাপিত হলো একটু বলেন তো। একটা বই নিয়ে যান ভালো হবে। হ্যাঁ, স্থাপিত হলো এটা কত হাজার বছর থেকে এখানেই না আছে। এখানে কত হাজার বছর থেকে মূর্তি এখানেই। এই ঠাকুরের নামে 1400 বিঘা জমি দেবোত্তর। এটা প্রকাশ পাইল কি দেরিতে, ওই যে এটা জমিটা হচ্ছে বাংলাদেশের, কাগজপত্রে ওদের, আর পজিশন আমাদের ইন্ডিয়ার। এই জন্য মানে উদ্ভব হইতে দেরি হয়ে গেছে। আর নালে তো এটা দক্ষিণ বেরুবাড়ি আন্দোলন, ওটা তো জানেন, দক্ষিণ বেরুবাড়ি ওরা শেখ মুজিবুর চাচ্ছে এটা, আর আমরা দিব না। এই দক্ষিণ বেরুবাড়ি আন্দোলন, প্রাণ দিব, জান দিব, দক্ষিণ বেরু ছাড়বো না, এই যে। তারপর বিনিময় হলো তো অনেক দেরিতে। আর মূর্তিগুলো তো এখানে ছিলই, গ্রামের মানুষ পূজা করতো। 400 বছর পূজা করছিল কুচবিহারের রাজারা। 400 বছর ওরা তখন যানবাহন ছিল না, তখন হাতির পিঠে আসে চড়ে পূজা করছিল। এই ঠাকুরের আশীর্বাদে প্রশ্নদেব রায়কোটের জন্ম হয়, ওরাই এই জমিটা দান করছে ঠাকুরের নামে। আর মূর্তি দেখেন না কিরকম, ফুলে গণেশ, গোষ্ঠী পাথরের পাটা তো দেখবেন বহুত পুরানো। এই জমি নিয়েই তো মানে বাংলাদেশের সাথে মানে এটার বদলে 3 বিঘা করিডোর 3 বিঘা বদল হলো না। এটা বহুত ইতিহাস আছে। ওই জন্য বললাম যে একটা বই নিয়ে যান, বই নিলে না ভালো। মূর্তির সঙ্গে কথাবার্তাগুলো মিলে যাবে। এই যে পেপারের বিষয়ে আমাদের ধানের পীঠটা, এই যে এইটার বিষয়ে 30টা পীঠ, এটার নাম হচ্ছে 30টা পীঠ। 30টা পীঠ। এই যে পীঠের বর্ণনাগুলো সময় 51 পীঠ, 51 পীঠের এক পীঠ এটা। আচ্ছা, 51 পীঠের মধ্যে এক পীঠ এটা। ওই গাছটাও দেখে যাবেন, কয়েকরকম পাতা আছে ওই গাছটাতে না, শিবের। আচ্ছা আচ্ছা, শিবের। ঠিক আছে, তাহলে আসি। বট পাকুড়, এটা দেখো কত রকমের গাছ সব একসাথে জড়িত, দেখছো? নীল, তারপরে কি এটা, এটা কয় রকমের গাছ আছে? 5 রকমের। কি কি গাছ? আচ্ছা আচ্ছা, 5 রকমের গাছ একসাথে। আচ্ছা, একটাই গাছের মধ্যে 5 রকমের পাতা। হ্যাঁ, তাই তো দেখছি। না না, 1 রকমের গাছ। হ্যাঁ, 1 রকমের গাছের মধ্যে 5 রকমের পাতা, দেখো। একই গাছ 5 রকমের পাতা। এই যে দেখুন বন্ধুরা, এটা একটা আলো। একই শিকড়ের থেকে 5 রকমের পাতা। এটা মহাদেবের মন্দির। ভগবানের সৃষ্টি, ভোলানাথ।